হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি বিরিয়ানি করে দেখাচ্ছি, চিকেন বিরিয়ানি। তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এদিকে কিছু কোচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এদিকে দেখো কিছুটা ঘি নিয়ে নিয়েছি, ঘিটা একটু জমে গেছে আমার, তাই এটা দেখো এক প্যাকেট আমুল মাস্তির দই নিয়ে নিয়েছি। এদিকে চিকেন বিরিয়ানি করছি তো চিকেন। এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি একটা আতরের শিশি। এদিকে এক প্যাকেট বিরিয়ানির মশলা। এদিকে আলু কেটে রেখেছি। এবার দেখো এদিকে চালটাও আমি ভিজিয়ে রেখেছি। এদিকে দেখো আরও কিছু লাগছে, সেটা হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল। এদিকে লাগছে দেখো কেশর। এবার দেখো রান্নাটা আমি কীভাবে করি সেভাবে তোমরা দেখতে থাকো। ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি, তো আমি যেভাবে বানাই বাড়িতে ঠিক খাই সেভাবেই তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। প্রথমে দেখো আমি তেল নিয়ে নিয়েছি, সাদা তেল কিছুটা পরিমাণের মতো। তারপরে আমি 5-6টা পেঁয়াজ কেটে নিয়েছি। সেই পেঁয়াজের মধ্যে নুন দিয়ে আমি একটু পেঁয়াজটা ভাজতে দেবো। এদিকে তার পাশে 4টে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজটা আমার মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে। তো দেখো মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, কাঁচা লঙ্কা, রসুনের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি জাস্ট একটু মশলাটা কষবো। ভিডিওটা কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাতে দেখাতে কিন্তু ভিডিওটা আমার অনেক লং হয়ে গেছে। তো তোমাদের কাছে অনুরোধ রইলো যে কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। তো দেখো কিছুটা আমি টমেটো সস দিয়ে দিলাম 2 প্যাকেটের মতো। 1 প্যাকেটের মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবার দেখো আমি দইটা মিক্সিং জারের মধ্যে ভালো করে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। না ফাটিয়ে নিলে দইটা কিন্তু কেটে যেতে পারে তরকারিতে দেওয়ার পর, তাই জন্য দইটা কিন্তু মিক্সিং জারের মধ্যে আমি জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি। তো সেটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো আমি একটু অল্প পরিমাণে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম। কিছুটা রেখে দেবো, পরে তোমাদের দেখাবো যে কীভাবে আমি এটা কাজে লাগাই। অল্প পরিমাণে দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেখো আর একটু জল আমি বেশি করে দিয়ে দেবো। দিয়ে এবার আমি আলু সেদ্ধ করতে দেবো, তার জন্য একটু বেশি করেই জল দিয়ে দিলাম। আমি কিন্তু আলুগুলো আলাদা করে সেদ্ধ করলাম না, হলুদ দিয়ে নুন দিয়ে এই জলের মধ্যে আমি আলুগুলো সেদ্ধ করব। খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাওয়া যেরকম রেসিপি তেরকম আমি দেখাতে চেষ্টা করেছি। তো দেখো কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে দেখো আমি তার পাশে চালটাও বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিছু গোটা গরম মশলা দিলাম, এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, আর একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম। আর একটু পরিমাণে আমি লেবু চিপেও দিয়ে দিলাম। আমি নুনটাও দিয়েছিলাম, সেই নুনটা আমার আর দেখানো হয়নি। তোমরা একটু বেশি করে এই জলের মধ্যে নুনটা দিয়ে দেবে, যাতে পুরো জলটা আর কি নুনত্ব হয়ে যায়, তাহলে পুরো বিরিয়ানিতে নুন হয়ে যাবে। আলাদা করে আর নুন দিতে লাগবে না এই সময় নুনটা দিয়ে দিলে। এবার দেখো আর একটা বাটির মধ্যে আমি কেশরটা ভেজাবো। তো কেশরের মধ্যে আমি 2 চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ এক জায়গায় ডালা পাকিয়ে গেছে। 3 চামচের মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি। 2-3 চামচের মতো গোলাপ জলও দিয়ে দিলাম। দেখো এবার আমি সামান্য পরিমাণে মিঠা আতর সেটাও দিয়ে দেবো। আমি যে 10 টাকার মিঠা আতরটা দেখিয়েছিলাম সেই 10 টাকার মিঠা আতরটা দিয়ে দিলাম। এবার দেখো আমার ঝোলটা মোটামুটি ফুটে গেছে, আলুটা 50% হয়েছে। তারপরে আমি চিকেনটাও দিয়ে দেবো ওই একই জলের মধ্যে, আলাদা করে জল তোলার কোনো দরকার নেই। তাই জন্য আমি একেবারেই বেশি করে জলটা দিয়েছি, যাতে ওই জলের মধ্যে চিকেনটাও আমার সেদ্ধ হয়ে যায়। চিকেনটা কিন্তু আলাদা করে ভাজা টাজা কোনো কিছুই দরকার নেই। খুব সিম্পলিভাবে চটজলদি দেখানোর চেষ্টা করেছি, আশা করেছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আমার চালটাও মোটামুটি হাফ সেদ্ধ হয়ে আসছে। এদিকে আমি আলাদা করে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। দেখো আমার চালটা এবার আমার ভাতটা হয়ে গেছে, জলটা ছেড়ে নিয়েছি আর ডিমটারও খোলা ছাড়িয়ে নিয়েছি। দেখো চিকেনটা আর আলুটা মোটামুটি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা জায়গা তুলে নিয়েছি, ঝোলটা আমি একটু শুকিয়ে ভাতগুলোকে দেবো। দেখো আমার ঝোলটা একটু শুকিয়ে গেছে, এবার আমি ভাতের লেয়ারগুলোকে করে নিচ্ছি। কিছুটা ভাত দিয়ে মাংসর লেয়ারগুলোকে বসিয়ে দিচ্ছি। আমি দেখো আলুগুলোকেও বসিয়ে নিলাম। এই আমাকে ঝোল থেকে মাংসগুলো এই কারণে তুলেছি, কারণ সেদ্ধ হওয়ার পর অনেক সময় মাংস কিন্তু তলায় লেগে যায়। তাই আগে ভাতটা দিলে কিন্তু মাংস ভেঙে যাওয়ার কোনো
দরকার নেই, একদমই ভেঙে যাবে না এভাবে দিলে। আর যদি ভাতের আগে মাংসগুলো থাকে তাহলে অনেক সময় কাটাতে গিয়ে আলু মাংস ভেঙে যেতে পারে, তাই আমি এভাবে দিয়েছি। তো দেখো সামান্য পরিমাণে একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। এবার দেখো আর একটা লেয়ার বানাবো, তো আর কিছুটা ভাত আমি দিয়ে দিচ্ছি। আমার এটা 1.5 কেজি চাল ছিল, তোমরা লোক অনুযায়ী পরিমাণ অনুযায়ী করে নেবে। দেখো আর একটা লেয়ারে করার জন্য আমি আর একটু চিকেনগুলোকে বসিয়ে দিলাম, আবার আলুগুলোকে বসিয়ে দিচ্ছি। একই স্টেপ বাই স্টেপ ওরকমভাবেই করব। আবার দেখো একটু পরিমাণে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আবার একটু বিরিয়ানি মশলাও দিয়ে দেবো। আর দেখো বিরিয়ানি মশলা একটু দিয়ে দিচ্ছি। আমি 2টো লেয়ার করছি, তোমরা চাইলে আরও 2-3টে লেয়ার করতে পারো। এবার দেখো আমি যে ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলোকেও আমি বসিয়ে দিচ্ছি। তার উপরে পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিলাম। এবার দামে 1 চামচ করে এক জায়গায় ঢেলে দেবো না, 1 চামচ করে গোলাপ জল, কেওড়া জল, আতর যে জলটা, কেশরের যে জলটা বানিয়েছিলাম সেটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আমি এতে কিন্তু ফুড কালার কোনো দিলাম না, তোমরা চাইলে যে কোনো ফুড কালারও দিতে পারো। আমি এটা বেশি দেবো না, তাই ফুড কালারটা দিয়ে নিই। এবার দেখো চারিদিক দিয়ে আমি একটু ঘি গলিয়ে রেখেছিলাম, সেই ঘিটাও দিয়ে দিলাম। এবার আমি আধ ঘন্টার জন্য দমে রেখে দেবো। আধ ঘন্টা পর দেখো আমি একদম তলার মধ্যে চাটু বসিয়ে ওপরে একটা নোড়া চাপা দিয়ে এরকম আধ ঘন্টা রেখে দেবো। অলরেডি সেদ্ধ করাই আছে, বাকি একটু ঝোলটা শুকাবে, সেটার জন্য আধ ঘন্টা লাগবে। তো দেখো আমার রেসিপি কমপ্লিট। তো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো যত ভালো দেখতে হয়েছে খেতেও কিন্তু তত ভালো হয়েছে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এরকমভাবে তোমরা সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে খেতে। বাড়ির সবাই একসাথে খেলে পরে খুবই ভালো লাগবে। তো একটা কমেন্টে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু আমি সবসময় থাকি। তো তোমরা ওইভাবে বানিয়ে খেতে থাকো, আমার রেসিপি দেখতে থাকো। থ্যাংক ইউ।